হয় তো গৌসে আজমের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করে। কিন্তু কে কাকে বলবে আর কে কাকে চিনবে? গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু উনি তো বিশাল ব্যাপার। উনি বলেছিলেন যে কোন মানুষ আমার মাদ্রাসায় যদি প্রবেশ করে ওকে ভর্তি হতে হবে না, ওকে পড়তে হবে না, মৌলবি কোর্স করতে হবে না, আলেম হতে হবে না, শুধু আমার মাদ্রাসায় যদি একবার পা রেখে দেয় তো কাল কিয়ামতের দিনে ওর কবরের আযাব হালকা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার তো বলেন, এবার জোরে বলেন। তাও জানলাম যে হ্যাঁ ভুলে আছেন একবার। এলাকাতে যেন বলবে যে একবার সুবহানাল্লাহ ভুলে আসিল, আর চুপচাপ থাকলে কি বলবো? মাদ্রাসায় যদি পদর্পণ করার কারণে আযাব হালকা হয়ে যায় তো যার উপরে গৌসে আজমের দৃষ্টি পড়ে যাবে ওর অবস্থা কি হবে একবার নিজে নিজে চিন্তা করুন। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজের পর মসজিদে বসে আছেন। হঠাৎ উনি নবী মুস্তাফাকে দেখছেন। নবী বলছেন যে বেটা বক্তব্য কেন দাও না? আজ আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে সুবিধা যেটা সেটা হলো বক্তব্য দেওয়া। এই লেলচা শাক থেকে সস্তা, ঠিক না বে ঠিক? লেলচা শাক বুঝেন তো? কে দেতে আছে কে দাঁতে নেই খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন নাই। জুব্বা থাকলে বক্তা, পেটে কিছু থাকছে না থাক, গায়ে জুব্বা থাকলে বক্তা। আছে না নাই? তো যার পেটে নাই ওপরে আছে ও শরীয়ত কি বাঁচাবে? আপনাদের দিকে কোরবানি প্রতি বছর ওয়াজিব না মাসে ওয়াজিব? প্রতি মাসে কোরবানি দেন আপনারা? বছরে একবার? ও তাহলে একে আমাদের দিকে বছরে একবার, তাহলে মিল আছে। তো বছরে একবার একটা কোরবানি দেয়, একটা জানোয়ার কিনে একবার, আর ফতুয়া জিজ্ঞাসা করে 1000 বার। কবার জিজ্ঞাসা করে? 1000 বার। হাসির কথা নয়, সত্য কথা বলছি। জানোয়ার কিনলো একবার, ফতুয়া জিজ্ঞাসা করছে 1000 বার। হুজুর কান কাটা, কোরবানি হবে না হবে না? হুজুর দাঁতে নি, কোরবানি হবে না হবে না? তো ফতুয়া জিজ্ঞাসা করবেন না, যেটা দেতে আছে ওইটাই কিন। ফতুয়া জিজ্ঞাসা। আচ্ছা বলুন, এমন একটা জানোয়ার কিনলো যে যেটা কোরবানির যোগ্য নয়, তো কোরবানি যদি বাদ যায় তো 1 বছরই না বাদ যাবে? না 1 বছর কোরবানি ভুল হলে চিরকাল ভুল হবে? কোরবানি কি অঙ্কের সূত্র যে একটা ভুল হলো তো পুরা ভুল? যেটা ভুল হবে ওইটা ভুল। কাউরি যদি জোহরের নামাজে ভুল হয় তো কি যত নামাজ পড়বে জীবনে সবে ভুল হবে? ওইটা ভুল হবে। তো কোরবানি 1 বছর বাদ গেল, চিরকাল তো বাদ যাবে না। তো একটা কোরবানির জন্য ও 1500 মশলা জিজ্ঞাসা করছে, 1500 ফতুয়া জিজ্ঞাসা করছে। আর যেটা দৈনন্দিন প্রয়োজন হাদিস ও কোরআনের সুবহানাল্লাহ জ্ঞান যার কাছে অর্জন করব, ইয়ার ব্যাপারে একবারও ফতুয়া জিজ্ঞাসা করলাম না জি দেতেছে কি দাঁতে নি। তাহলে আমরা কত চালাক! কারণ আমরা জলসা জুলুসটাকে ফজকামো ভেবে নিয়েছি, ঠিক না বে ঠিক? কি ভেবেছি? ফজকামো, যে বক্তা আসবে, বক্তা বকবে, আমরাও খানিক রাত জাগবো, খিচড়ির ব্যবস্থা তো থাকবে, খাবার দাবার খেন পালাবো না। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। একটু সংশোধন করার চেষ্টা করতে হবে আর নিজেকে সংশোধন হতে হবে। জলসা জুলুস ফাজলামুর কাজ নয়। গৌসে আজমের মতন বিদ্যান জ্ঞানের সমুদ্র, ইলমের পাহাড়, নবী মুস্তাফা বলেন যে বেটা তুমি বক্তব্য কেন দিচ্ছ না বগদাদে? তুই যে হুজুর বগদাদে বড় বড় আলেম ওলামা আছে, বড় বড় মুফতিদের সামনে আমি মুখ খুলবো কিভাবে?
আমি তো আজমি, আমার তো ওরা ভুল ধরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র থুথু মুবারক 7 বার হুজুর গৌসে আজমের মুখে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কবার দিলেন নবী? 11 বার, 7 বার। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে শেরে খোদা, মুশকিল কুশা, আলী মুর্তজা কররামাল্লাহু ওয়াজহুল করিম, উনি না থামতে পেরে উনিও নিজের পবিত্র থুথু মুবারক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে 6 বার দিলেন। নবী দিলেন কবার? আর ইনি 6 বার। তো বড় পীর সাহেব বলছে যে হুজুর নবী পাক দিলেন 7 বার থুথু মুবারক, আপনি 6 বার কেন দিলেন হুজুর? উনি বলছেন শোনো, আদাবাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুস্তাফার সম্মানার্থে, নবীর সম্মানার্থে। কারণ নবী দিয়েছেন 7 বার, আমিও যদি 7 বার দিয়ে দিতাম তো কাল নবী মুস্তাফার সুবহানাল্লাহ বন্টনের বিরুদ্ধাচরণ করা হতো, খোদার কোর্টে আমাকে জবাব দিতে হতো। আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি আদবের কারণে, সম্মানের কারণে, নবী মুস্তাফার সম্মান রাখার কারণে নবী দিয়েছেন 7 বার, তো আমি দিলাম 6 বার। তো যিনি নবী মুস্তাফার থুথুরে আদব করে, উনি নবী মুস্তাফার কত আদব করেছেন একবার চিন্তা করুন। আর আজ ভিআইপি ক্যাটাগরির মুসলমান হচ্ছে, কুরকুরির প্যাকেটের মতন জামাত তৈরি হয়েছে, আর আখের রসের মতন সুবহানাল্লাহ তৈরি হয়েছে। লোকের ভুল ধরে না, নবীর ভুল ধরছে। ঠিক না বে ঠিক? আচ্ছা নবীর তো ভুলই নাই, ধরবি কি? একদিন নবী তারাবি পড়াইতে আসছে যে নবীর ভুল ধরবি? যে নবী খোদার কাছে পড়লো এহেন নবীর ভুল হবে? হ্যাঁ হবে? নবীর ভুল হচ্ছে ই এক মুসলমান, ই এক ক্যাটাগরির মুসলমান। বলার উদ্দেশ্য হলো এটা। তো উনি বক্তব্য দিচ্ছেন, চার্জ হয়ে গেলেন, পাওয়ারফুল হয়ে গেলেন নবী মুস্তাফার থুথু মুবারকের পাওয়ারে। আমরা এখানে লোক আছি 1 লাখ লোক হব। কত হব? 100। গৌসে আজমের সব থেকে ছোট মজলিসে ৭৪,০০০ লোক হইত। আই সুবহানাল্লাহ বলবেন না তো কবে বলবেন? পূজা পর, পূজা শেষ। সব থেকে ছোট মজলিস কত লোক? ৭০,০০০। শুধু মানুষ নয়, জিন আলাদা। শুধু মানুষ, জিন আলাদা। রেজালুল গায়েব আলাদা, অলৌকিক মানুষ মখলুক আলাদা, ফারিস্তা আলাদা। ৭০,০০০ মজমা গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছেন সুবহানাল্লাহ। তদানীন্তন কালের 100টা আলেম, 100টা মুফতি বাড়িতে বসে, অ্যাসেম্বলিতে বসে প্রশ্ন তৈরি করলো যে কোথাকার লোক আমাদের দেশে এসে বড় পীর সাহেব সেজেছে, তো এক কাজ করো, একে অপদস্থ করতে হবে। বড় পীর সাহেবকে অপদস্থ করবে, কেউ পেরিয়ে উঠবে? এক কাজ করো, 100টা মানুষ এক জায়গাতে বসবা না, 100 জায়গাতে বসবা, যাতে বুঝতে না পারে যে এরা এক দলের লোক। তুমি এই প্রশ্ন করবা, তোমার প্রশ্ন সমাপ্ত হবে না, আরেকজনা শুরু করে দিবা। ওরটা শেষ হবে না, আরেকজনা শুরু করে দিবে। এমনি করতে করতে কটা লোকের উত্তর দিবে? কিরকম ভেজাল প্ল্যান চিন্তা করেছেন? গৌসে আজম বক্তব্য দিচ্ছেন, যেমনই সুবহানাল্লাহ দৃষ্টি উঠিয়ে দেখলেন যে আমার মাঝে মাঝে কে কে আছে, ওনার চোখ থেকে এমন একটা লাইট বেরিয়ে এলো। আজকে লেজার লাইট উঠে আছে। কি লাইট বলছে? লেজার লাইট। জাহাজ ভেঙে দিয়েছে তাই বলছে। ফাইটার জাহাজ, পারমাণবিক অস্ত্র ঘেরার ক্ষমতা রাখছে লেজার লাইট। তো মানুষের বানা লেজারে যদি এই পাওয়ার হয়, তো খোদার বানা গৌসে আজমে কি পাওয়ার ছিল চিন্তা করুন। যেমনই চোখ তুলে দেখা, 100টা লোককে যেমনই লাইট লাগা, সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান ভ্যানিশ হয়ে গেল। যা সব ডিলেট, সব গড়াগড়ি দিতে দিতে গৌসে আজমের পদতলে এসে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন,
আমরা খারাপ নিয়তে এসেছিলাম হুজুর, আপনাকে অপদস্থ করার জন্যে, আপনার বক্তব্য শোনার জন্য আসেনি। এই জন্য গৌসে আজমের দরবারে এলে বেয়াদবির ছলে এলে হবে না। হুজুর আমরা বেয়াদবি করার জন্য এসেছিলাম। গৌসে আজম বলছে, উঠ, তুই এই প্রশ্নটা করবো ভেবেছিলি, উত্তর হলো এটা। তুই এই প্রশ্ন করবো ভেবেছিলি, উত্তর হলো এটা। এমনি করতে করতে গৌসে আজম 100টা আলেমের প্রশ্ন বলে দিলেন, 100টা আলেমের উত্তরও বলে দিলেন। এই ছিল গৌসে আজম। যে কে কটা প্রশ্ন করবে উনি জানছেন, কার উত্তর কি হবে সুবহানাল্লাহ উনি জানছেন। গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু কেমন পাওয়ারফুল, কারামত সম্পন্ন, অলৌকিক সম্পন্ন সুবহানাল্লাহ পীর ছিলেন, যিনি বক্তব্য রাখছেন 70,000 মাজমা বক্তব্য চলছে। এখন যেভাবে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, মাইকটা যদি হটিয়ে দেওয়া হয় তো ঠিক মতন শুনতে পাবেন না। গৌসে আজমের 70,000 মাজমাতে প্রথম কাতারে যে দাঁড়িয়ে আছে ও যেভাবে আওয়াজ শুনতে পেত, মিডিলওয়ালা একই মতো পেত, লাস্টওয়ালা ওইভাবে শুনতে পেত। এই ছিল গৌসে আজমের কারামত, জবানের কারামত, ওনার বক্তব্যর কারামত। মাইক ছিল না, বক্স ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, টেকনোলজি ছিল না। প্রথমওয়ালা যেভাবে শুনছে লাস্টওয়ালা ওইভাবেই শুনছে। 70,000 মাজমাতে একটা বণিক, একটা ব্যবসায়িক বড় পীর সাহেবের বক্তব্য শুনবো বলে নিয়ত করে এসেছে, মিডিলে বসেছে। 70,000 মাজমা যদি হয়, ব্রিগেড ময়দানে 50-এর বেশি লোক ধরবে না। 70,000 মাজমা মিডিলে বসেছে, আর ওকে বাথরুম লেগেছে, পেশাব পায়খানার চেষ্টা। তো ডান দিকে গেলেও আধ ঘন্টা, বাম দিকে গেলেও আধ ঘন্টা, যেদিকে যাবে আধ ঘন্টা লাগবে। ওকে লাগবে না? লাগবে না? যে আল্লাহ হইলো তো হইলো কি, লাস্টে যদি বসতাম তো খুব ভালো হইতো। ওই মনে আছে, কাউকে জিজ্ঞাসা করেনি, কাউকে বলেও নি। উনি মনে মনে ভাবছেন যে আল্লাহ হইলো তো হইলো কি। উনি দেখছেন যে সঙ্গে সঙ্গে গৌসে আজম রাদিয়াল্লাহু আনহুর একটা চাদর আমার মাথায় চলে এলো। গৌসে আজমের চাদর মাথায় চলে এলো। যেমনই মাথায় আসা, উনি বলছেন যে আমি একটা নদীর ধারে পৌঁছে গেলাম। কোথায় পৌঁছলেন? নদীর ধারে। নদীর ধারে সুবহানাল্লাহ পরিষ্কার হয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পকেটে ছিল কিছু বাড়ির চাবি, আমি একটা বাঁশের কমজিতে রেখে চলে এসেছি। চাদর হঠাৎ মাত্র দেখছি নদীর ধারে নয়, গৌসে আজমের দরবারে আমি বসে আছি। যে সবই তো ঠিক, হাতও ভিজে, ব্যাপার কি? স্বপ্ন দেখলাম নাকি? স্বপ্ন যদি আমি দেখি তো হাত ভিজা কেন? আমি তো ওযু করলাম। ভয়ে গৌসে আজমকে উনি কিছু বললেন না। যে শোনো, দেখি স্বপ্ন দেখলাম না সত্যি দেখলাম, কিছুদিন পর তো বুঝতে পারবো। 10-15 দিন পর ওই রাস্তা ধরে উনি চলে যাচ্ছেন। ওই লোকটা কিছুক্ষণ যাওয়ার পর সামনে দেখছে একটা নদী। যেমনই নদী দেখা, রাস্তা বুঝে নিল যে আমি তো অমুক দিন এইদিকে এসেছিলাম মনে হচ্ছে, তো আরেকটু আগিয়ে দেখি, আরেকটু আগিয়ে গিয়ে বলছে এইখানেই তো বসেছিলাম মনে হচ্ছে। তো আরেকটা জিনিস আমি দেখি যে আমি তো চাবি রেখেছিলাম, চাবি আছে না নাই দেখি। যেমনই আকাশ দিকে লক্ষ্য করছে তো দেখছে যে সুবহানাল্লাহ একটা কঞ্চিতে ও চাবি লটকেছে। সঙ্গে সঙ্গে নিয়ে গৌসে আজমের দরবারে এসে বলছে, হুজুর অমুক দিন আপনার মজলিসে ছিলাম, এই অবস্থা আমার ছিল, আমি ভাবছি স্বপ্ন দেখলাম। হুজুর স্বপ্ন নয়, বাহ্যিক ছিলাম। গৌসে আজম বলে, স্বপ্ন গেলে খেপা দেখবি, আমার চাদর তোকে নদীর ধারে পৌঁছে দিয়েছে। বলার উদ্দেশ্য হলো এটা, বড় পীর সাহেবের চাদরে যদি এই পাওয়ার হয় তো বড় পীর সাহেবের পাওয়ার কত ছিল একবার নিজে নিজে চিন্তা করুন। আপনারা বলবেন চাদরে আবার পাওয়ার হয় নাকি? খেপা নাকি পেয়েছ আমাদেরকে? ডেকে ডুকি খেপা পেয়েছ? আমার কথা ভুল। কিন্তু কেউ যদি কোরআনকে বলে ভুল তো মুমিন না অন্য কিছু? কেউ যদি কোরআনকে বলে কোরআন ভুল,
মুসলমান থাকবে? থাকবে না। কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরাটির নাম সূরা ইউসুফ। কি নাম বললাম? সূরা ইউসুফ। ঘটনা বিশাল, আমি ওদিকে যাচ্ছি না, শুধু চাদরের কথাটা বলছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ওনার ভাইরা একটা অন্ধকার কূপে নিক্ষেপ করেছিল। অন্ধকার কূপে নিক্ষেপ করার কারণে ওনার আব্বা কান্না করতে করতে, দীর্ঘদিন কান্না করতে করতে ওনার চোখের দৃষ্টি হারিয়ে গেছিল। অনেক দিন পর ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, বলে যে ভাই, আমার আব্বা বেঁচে আছে, আর আমরা তো ভাই, আব্বা বেঁচে আছে, কিন্তু আপনার শোকে আমার আব্বার চোখের দৃষ্টি হারিয়ে গেছে। তো উনি কি বললেন? উনি যেটা বলেছিলেন আজও কোরআনে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। উনি বললেন ইযহাবু বিকামিসি হাযা ওয়ালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। হে আমার ভাই, আমার এই জামাটা নিয়ে গিয়ে আমার আব্বার চোখে লাগিয়ে দাও, চলে যাওয়া দৃষ্টি আবার ফেরত পাবে। উনি নেপাল যেতে বলেননি, বহরমপুর শ্বশুর যেতে বলেননি, ব্যারাকপুর দিশা যেতে বলেননি। উনি বললেন যে আমার জামাটা নিয়ে আমার আব্বার চোখে লাগিয়ে দাও, অপারেশন করতে হবে না, চশমাও লাগাতে হবে না, চলে যাওয়া দৃষ্টি আবার চলে আসবে। বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর নবীদের সঙ্গে যে কাপড়ের সম্পর্ক হয়ে যাবে, এই কাপড়ও পাওয়ারফুল হয়ে যাবে। যার সঙ্গে সম্পর্ক হবে ইলাদের, ওনারাই পাওয়ারফুল হয়ে যাবে। গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু দরবারে বসে আছেন। তদানীন্তন কালের একজন পীর শেখ আহমদ জাম, যিনাকে জিন্দা ফিল বলা হতো। আপনারা এখানে অনেক দূর থেকে এসেছেন, কেউ 4 চাকাতে এসেছেন, কেউ 6 চাকাতে এসেছেন, কেউ 2 চাকাতে এসেছেন। আপনাদের মধ্যে কেউ কি বাঘের ওপরে চেপে এসেছেন? আজ বাঘের ওপরে তো হযরতে জিন্দা ফিল উনি কোথাও যেতেন তো বাঘের ওপরে আরোহণ হয়ে যেতেন, বাঘের ওপরে চেপে। জিনার বাড়ি উনি মেহমান যেতেন, শর্ত হলো উনাকে আপনি লাল চা দেন চেহে না দেন, বাঘকে একটা গরু খেতে দিতে হবে, তবে উনি নামবেন বাঘ থেকে। আচ্ছা, এখানে মেহমান কেউ কবুল করবে? হ্যাঁ, এত ভিআইপি মেহমান, যার বাড়ি যাবে একটা গরু, গোটা গরু লাগবে বাঘকে। ভাগ্য ভালো যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি চলে গেছে। এই ছেলে বাড়িতে কি লোক আছে? বলছে যে আছে হুজুর, ধ্যানে আছেন। তো পীর সাহেবকে বলো যে মেহমান এসছে। ছেলে গিয়ে বলছে যে হুজুর মেহমান এসছে। বড় পীর সাহেব বলেন যে ডাকো। ছেলে বলছে যে ডাকলে আপনাকে হুজুর, ডাকলে। বলছে তুমি জানো না যে আমার নামার আগে আমার বাঘকে একটা গরু লাগবে? বলছে ই দলিল তো আমাদের পড়া নাই। তো হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর যদি বলে তো খেতে দিব। হুজুরের দরবারে আমরা চাকর গোলাম। হুজুর কোন মেহমান চলে এসছে আপনাদের দরবারে যে ওকে বাঘকে খেতে দিতে হবে তবেই নামবে? গৌসে আজম দেখছেন যে বাঘ তো দূরের কথা, বাঘের বাপও আমার গরু খেতে পারবে না। বাঘ তো পারবেই না, আর বাপও পারবে না। তো যে আমার গোয়ালে সব থেকে তাজা যেটা গরু, এটা নিয়ে যাও। আর ওনার দরবারে একটা পাতলা মাজা ভাঙা কুকুর। একবার সুন্দরবন গেছিলাম আমি, একটা ছেলে বলছে যে হুজুর এখানে কুকুর দেখতে পেলেন? কুকুর তো নজরে এলো না একটা। কি কুকুর থাকে না নাকি? বলছে কুকুর থাকে, কিন্তু এইখানে নাই। একটি কারণ হলো যেখানে বাঘ থাকবে 12 কিলোমিটারের মধ্যে কুকুর দেখতে পাওয়া যাবে না। একটা যদি বাঘ থাকে তো ক কিলোমিটারে কুকুর থাকবে না?
হাজারদুয়ারিতে থাকবে না, 12 কিলোমিটার এরিয়াতে কুকুর থাকবে না। গৌসে আজম বলে সব থেকে দামি তরো তাজা গরু নিয়ে যাও, খেতে দাও মেহমানের বাঘকে। আর মাজা ভাঙা কুকুরটা আস্তে 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 গরুর পিছন পিছন, যেমনই ছেড়ে দেওয়া গরুকে বাঘ যেমনই ধরতে যাবে তার আগে গৌসে আজমের কুকুর এমন ভাবে ওর টুটি গিয়ে ধরলে যে হাসপাতালেও ভর্তি নয়, একবারে সুবহানাল্লাহ প্লেস ডেট, ওখানে একবারে ডেথ হয়ে গেল, বাঘ মরে গেল। গরু কি খাবে, কুকুরে বাঘ খেয়ে নিল। সঙ্গে সঙ্গে নেমে বড় পীর সাহেবের দরবারে গিয়ে বলছে, হুজুর রং নাম্বার লেগে গেছে, চিনতে পারিনি। যে দরবারের কুকুরের যদি এই পাওয়ার হয়, সে দরবারের মালিকের কি পাওয়ার হবে। এই জন্য আলা হযরত বলেছিলেন, क्या दबे जिसमें हो हिमायत का पंजा तेरा, क्या दबे जिसमें हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। कि हे गौसे आजम, আপনার পৃষ্ঠপোষকতা, আপনার মদদ, আপনার দয়া, আপনার নিগ্রাহে করম কাউরির উপরে যদি পড়ে যায়, তো সারা পৃথিবীর যদি শক্তি একদিকে হয়ে যায়, তো তাকে নষ্ট করতে পারবে না। এই ছিল গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু। এটা আমরা চিনতে পারলাম না। গৌসে আজম পীরানে পীর রওশন জমির অনেক অনেক ঘটনা শুনেছেন, সুবহানাল্লাহ, দামি দামি ঘটনা, মূল্যবান ঘটনা, অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ, গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায় পড়াচ্ছেন, তালবে ইলম পড়ছেন, উনি পড়াচ্ছেন শিক্ষক। হঠাৎ টেবিলের ভিতরে উনি হাত ভরলেন, টেবিলের ভিতরে হাত টানছেন তো পানি টপ টপ করে পড়ছে। বলুন সুবহানাল্লাহ, পানি পড়ছে। তালবে ইলমরা চালাক হয়, মাথা টুকি মেরে দেখছে জগ টক বলো নাকি, যে জগ নাই, লোটা নাই, বদনা নাই, ব্যবস্থা কিছু নাই, পানি কোথায়। কিন্তু কোন ছেলের হিম্মত হইল না জিজ্ঞাসা করা যে হুজুর পানি কেমন করে এলো। ডেট, তারিখ, দিন, সময় সব মুখস্থ করে রেখেছে। কিছুদিন পর কিছু ব্যবসায়িক কিছু তোহফা তাহাইফ এনে, কিছু নাজরানা এনে গৌসে আজমের উদ্দেশ্যে রওনা দিয়েছে যে হুজুর গৌসে আজমকে নাজরানা দিব। গৌসে আজমের মাদ্রাসা চলে এসে বলছে, হুজুর অমুক দিন আমরা নদীর উপরে সফর করছিলাম, নদী পাড়ি দিচ্ছিলাম, হঠাৎ আমাদের নৌকা ডুবে যায়। তা আমাদের মধ্যে একজন শিক্ষিত লোক, উনি বললেন যে এই বিপদ অবস্থাতে গৌসে আজম বলো ইয়া গৌস আল মাদাদ বলো, হয়তো উদ্ধার হয়ে যাবে। আমাদের মধ্যে একজন বলল ইয়া গৌস আল মাদাদ। যেমনই বলা, দেখলাম কোথা থেকে একটা হাত এসে আমাদের নৌকাকে উদ্ধার করে দিল। হুজুর ওই যে হাত দেখেছিলাম, ওই হাতটা আপনার হাতের মতন মনে হচ্ছে, আপনি ছিলেন আমাদের নৌকাকে উদ্ধার করে দিয়েছিলেন। তো হুজুর কিছু তোহফা দিতে এসছে, কিছু পুরস্কার, কিছু নাজরানা। তালবে ইলমটা বুঝেছে কবে, তো অমুক দিন, কোন টাইমে, তো এই টাইমে। যে কসম খোদার, ওই টাইমে ওই দিনে গৌসে আজম টেবিলের তলে হাত ভরেছিলেন, পানি টপ টপ করে পড়ছিল। এর মানে বদনাতে হাত যায়নি, লোটাতে হাত পড়েনি, উনি হাত ভরেছেন টেবিলে, তো চলে গেছে সমুদ্রে। যদি উনার হাতের এই পাওয়ার হয়, তো পুরো গৌসে আজমে পাওয়ার কত আছে একবার নিজে নিজে চিন্তা করুন। গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে এলেন। দুনিয়াতে আসার পর প্রকাশ্য জনসম্মুখীনে উনি বললেন যে শোনো, কদামি হাজিহি আলা রকবতে কুল্লে ওলিল্লাহ, আমার পদ মুবারক সারা পৃথিবীর ওলির ঘাড়ের উপরে। যত ওলি ছিলেন প্রত্যেকে মাথা নত করে বললেন যে হুজুর ঠিকই বলেছেন আপনি। হিন্দুস্তানের রাজা, ভারতের খাজা, আজমিরের খাজা, খাজা হিন্দাল ওলি, ভারতের সম্রাট,
খাজা হিন্দাল ওলি মুঈনুদ্দিন হাসান সঞ্জারি সুম্মা আজমেরি রাদিয়াল্লাহু আনহু, উনি খোরাসানে ছিলেন। উনি মাথাকে নত করে বললেন যে হুজুর, আপনার পবিত্র পদ মোবারক আমাদের ঘাড়ে কেন থাকবে? আপনার পবিত্র পদ মোবারক আমাদের মাথার উপরে এবং আমাদের চোখের উপরে। গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু এই যে কথাটা বললেন, কথাটা ছোটখাটো কথা নয়। যে আমার পদ মোবারক সারা পৃথিবীর অলির ঘাড়ের উপরে, কথাটা ছোট নয়, বিশাল কথা। কিন্তু সবাই মেনে নিলেন একটি কারণে, যে গৌসে আজম যেটা বলছেন এটা নিজের ইচ্ছাতে বলছেন না, এটা আল্লাহর তরফ থেকে বলছেন। এই জন্য কোরআন ঘোষণা করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে যিনারা আমার ওলি হন ওনাদের না কোনো ভয় থাকে, ওয়ালা হুম ইয়াহজানুন, না ওনারা চিন্তিত হবেন। এবার ওলি কাকে বলে? এটা তো ওলির সুবহানাল্লাহ পাওয়ার হলো। ওলির সংজ্ঞা কি? ওলি কাকে বলে? তো কোরআনে পরে বলেছে ওলি কাকে বলে, আল্লাযিনা আমানু, যিনারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যিনারা পরেজগার হয়েছেন। দুটো জিনিস, একটা জিনিস হলো ঈমান আনা, আর একটা জিনিস পরহেজ। একজন বলছে হুজুর আমার কাছে দুটাই আছে। কেন? যে ঈমানও এনেছি আর পরহেজও করছি। গ্যাসের লেগে গোশ খেয়ে না, মাছ খেয়েছি হুজুর, এই পরহেজ। দুটো জিনিস, একটা হলো ঈমান, একটা হলো পরহেজগারি। শুনি তো মনে হচ্ছে যে খুব ছোট, সবাই বলি খুব সুবিধা। ঈমান খুব সুবিধার জিনিস, পরহেজগারি খুব সুবিধার জিনিস। কিন্তু শুনুন, কোরআন তুলে দেখুন, কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, হে বিশ্বের মুসলমান, এই ইমানদার ব্যক্তি। ইমানদার ব্যক্তি কাকে বলে? যারা ঈমান এনেছে তাদেরকেই না বলে? না যারা ঈমান আনেনি তাদেরকে বলে ইমানদার ব্যক্তি? কাকে বলে? যে ঈমান এনেছে তাকে ইমানদার বলে। তো কোরআন কি বলছে? কোরআন বুঝা অত সুবিধা নয়। এই তো ইন্টারনেট দেখি কোরআন বুঝছে, বাংলাদেশের মৌলবীকে দেখি কোরআন বুঝছে, গজলের বই দেখি কোরআন বুঝছে। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তি, আমিনু, ঈমান আনো। হে আল্লাহ, তুমি বলছো যে ইমানদার আর তুমি বলছো যে ঈমান আনো, এর মানে বুঝতে পারলাম না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে? আরে সামনে থেকে চার টানছে কেন? এই সামনে থেকে চার টানছে কেন? কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি। আর ওই আয়াতে আল্লাহ বলছে আমিনু, ঈমান আনো। বুঝতে পারলাম না ব্যাপার কি। ঈমান তো এনেছে, যারা ঈমান আনেনি তাদেরকে বলা উচিত ছিল যে হে মক্কার কাফের ঈমান আনো, মক্কার মুনাফিক ঈমান আনো, মক্কার কাফের, মক্কার মুশরিক ঈমান আনো, বিশ্বের কাফের ঈমান আনো। কিন্তু যারা ঈমান এনেছে মুমিন ব্যক্তি, তাদেরকে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, এই ঈমানদার ব্যক্তি ঈমান আনো। এর মানে কি আমি বুঝতে পারলাম না। হে আল্লাহ, তোমার কোরআন বুঝার ক্ষমতা তুমি যাকে দিয়েছো সে বুঝতে পারবে না? সবাই পারবে? আজ বুঝে পিঠ ধরতে হবে না, ডাইরেক্টই আল্লাহকে পাওয়া যাচ্ছে। মানে যে অনলাইনে যোগাযোগ করেছ আছে না নাই? মানে যে ওর মতন দোয়া তুলসী আর দুনিয়াতে নাই। আল্লাহ বুঝে শোনো, হে নবী, এখন যারা ঈমান এনেছে তোমার উপরে মুসলমান, এরা 100% মুসলমান, এত কোনো ভেজাল নাই।
সাহাবী যারা হয়েছেন তাদের ইমানে কোনো ভেজাল ছিল? হ্যাঁ, জোরে বলতে হবে। এখনকার ইমানে ভেজাল আছে না নেই? সবে ভেজাল। তিনটা বন্ধু মেলা গেছিল, এই যে মেলা লেগেছে আপনাদের, এমনি মেলা লেগেছে, তো মেলা গেছিল। একটা ছেলে পাঁপড় খেয়েছে তো মৌত হয়ে গেছে, মরে গেছে। একটা ছেলে ঘুগনি খেয়েছে তো ও মরে গেছে। একটা ছেলে বিষ খেয়ে আছে মেলাতে, তো মরেনি। ডাক্তার এসে রিসার্চ করলো ব্যাপারটা কি, পাঁপড় খেলে তো সাধারণত মরে না, মরলো কেন? তো যে পাঁপড়ে ভেজাল ছিল। ঘুগনি খেলে, ঘুগনিতে ভেজাল ছিল। যে বিষ খেলো মরলো না বাঁচলো, আর মানে কি যে বিষেও ভেজাল ছিল, ওই জন্য মরলো না। দুনিয়াতে বিনা ভেজালের কেউ নাই। হে নবী, যারা আপনার উপরে ঈমান এনেছে এরা নির্ভেজাল মুসলমান, 1% খাজ নাই, 100% মুসলমান। কিন্তু 2000 বন্যার পর, 2025-এর পর বিশ্ব জুড়ে বলবে যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জান্নাতি, কিন্তু ওদের মধ্যে ভেজাল থাকবে। এই জন্য আমি আজই রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি যে মুখের বলাতে মুমিন হওয়া যায় না, মুখের বলাতে মুসলমান হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে বিশ্বের মুসলমান, তুমি তোমার ঈমানকে কোরআন ও হাদিসের আইনাতে দেখো। যদি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, আর যদি ঠিক নেই তো আমিনু, নিজের ঈমানের রিসার্চ করো, নিজের ঈমানের রিচার্জ করে নাও। কারণ ভেজালের জামানাতে তুমি আছো। পরিষ্কার করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এবার ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আর গৌসে আজম ইনারা পাওয়ার পেলেন কোথা থেকে? পাওয়ার কি কিনেছেন আমেরিকা থেকে, চায়না থেকে? পেলেন কোথায়? এরই ওপরে দুটি কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য সমাপ্ত ঘোষণা করব। সেটা হলো ঈমান কাকে বলে। হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস, যে হাদিস প্রত্যেক জামাতের মানুষ ভালো চোখে দেখে, তার নাম হলো বুখারী শরীফ। ঠিক না বে ঠিক? বুখারী শরীফ। বুখারী শরীফে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা চ্যাপ্টারই রেখেছেন, বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান। নবী মুস্তাফার মুহাব্বতটাই হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? নবী মুস্তাফার মুহাব্বতটাই হলো সুবহানাল্লাহ ঈমান। নবীর কি বললাম? নবী মুস্তাফার মুহাব্বতটাই হলো সুবহানাল্লাহ ঈমান। বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান। নবী মুস্তাফার মুহাব্বতটাই হলো ঈমান। তো যার সঙ্গে নবী মুস্তাফার সম্পর্ক বেশি, জানতে হবে তার সঙ্গে সুবহানাল্লাহ ইসলামের সম্পর্ক বেশি। আর যে নবীকে ছেড়ে বসে আছে, জানতে হবে তার সঙ্গে ঈমানের ও ইসলামের কোনো সম্পর্ক নেই। আজ বড় আফসোস যে আজ আমাদের কাছে সবকিছু আছে, ক্যাটালগ দেখে জিনিস অর্ডার করছে অনলাইন, কিন্তু সব থেকে বড় আশ্চর্য জিনিস সেটা হলো সব আছে, আমাদের কাছে নবী মুস্তাফার মোহাব্বতটাই ভারী লেগে গেছে। গৌসে আজম ইউনিভার্সিটিতে সুবহানাল্লাহ গৌসে আজম ডিগ্রি করে বড় পীর হননি, মাদ্রাজ ইউনিভার্সিটিতে পড়ে বড় পীর হননি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে রিসার্চ করে উনি বড় পীর হননি। বড় পীর হয়েছেন তো নবীর মোহব্বতে হয়েছে। কিসে? নবীর সঙ্গে যার যেরকম মোহব্বত সে সেরকম পেয়েছে। বৃষ্টি হয়, বৃষ্টি হয় কি হয় না? এখন তো বলতেই হবে না, 3 দিন ধরে যা হয়েছে, প্রথমকার আটমোল্লার জামাই আর এখনকার বৃষ্টি দুটাই সমান। তখনকার জামাইও বাড়ি ছাড়তে চাইতো না, আর এখন বৃষ্টিও ছাড়তে চায় না, একই। তো বৃষ্টি যে হয় তো এই পার্টি দেখে হয় না মুখ দেখে? যেদিকে আমার পার্টির লোক এইদিকে বৃষ্টি বেশি হবো, এইদিকে আমার তো একজনে ভোট দেয়নি এইদিকে কম হব, মুখ দেখি হয়? হ্যাঁ, বৃষ্টি কি সেন্ট্রাল গভর্নমেন্ট যে পার্টি দেখি হয়?
সমানভাবে বৃষ্টি হয়। যার যত যোগ্যতা সে তত সুবহানাল্লাহ বৃষ্টিকে সংগ্রহ করে। পাহাড় পড়ে আছে, বৃষ্টি হওয়ার পরে পাহাড়ে উঠে দেখছে এক ফোঁটা বৃষ্টি নাই, এক ফোঁটা নাই। বাড়িতে পুকুর পুষ্করণী ছিল, হাফ ছিল, 1 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে পুকুর ফুল হয়ে গেছে। বাড়ির লোক পুকুর চিনতে পারে না। কেন? নম্রতা, ভদ্রতা, সাধুতা, সততার কারণে চুপচাপ পুকুর বসে আছে যে যা আসছি আই কবুল করব। যা আসছে কবুল করে নিয়েছে। বৃষ্টি সমান হয়েছিল, পাহাড় সিনাকে সামনে রেখে বলল যে আমি সব থেকে মজবুত। যেমনি বলা বৃষ্টি তো সমান হয়েছিল, পুকুরের নম্রতার কারণে পুকুর তো সঞ্চয় করলো, পাহাড়ের গর্বের কারণে পাহাড় সঞ্চয় করতে পারলো না। তো যে যেমন নবীর সঙ্গে মোহব্বত করেছে তার তেমন ঈমান মজবুত হয়েছে। গাউসে আজম রাদিয়াল্লাহু আনহু নবী মুস্তাফার থুথুর মর্যাদা দিয়েছেন। এই জন্য বুখারী শরীফ বলে বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান, নবী মুস্তাফার মোহব্বতটাই হলো ঈমান, মোহব্বতটাই হলো ইসলাম। আর আজ সবকিছু আছে, যেটা নেই সেটা হলো নবী মুস্তাফার মোহব্বত নেই। আর এই কারণে আজ মুসলমান জামাত ছাড়া, দল ছাড়া হয়ে আজ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কাউকে তরাইছে না, কেউ কাউকে হচ্ছে না। এই জন্য ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছিলেন যে হে বিশ্বের মানব জাতি, শোনো, তোমরা যদি দুনিয়াতে লাভবান হতে চাও তো একটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদি, तरीके मुस्तफ़ा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तदार अपनी। आज नबी के छाड़ार कारणे আমরা পাওয়ারলেস হয়ে গেছি। हमें करनी है सहे बतहा की रेजा जुई, আমাদের উচিত হবে যে কুল কাজ করলে আমার নবী রাজি হবেন। কার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি, কারণ নবী যদি রাজি হয়ে যান তো অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। কিন্তু আজ আমরা সবকে রাজি করতে পারলাম, নবী মুস্তাফাকে রাজি করতে পারলাম না। এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে বিশ্বের মানব জাতি ঈমান তুমি চেক করো, কারণ ঈমান চতুর্দিকে তোমার ঈমান চোর ঘুরে বেড়াচ্ছে, যে কোনো অবস্থায় ঈমান হারিয়ে যেতে পারে। এই জন্য তুমি যেমন বডি চেক করাও তেমন নিজের ঈমানকেও চেক করাও। সুবহানাল্লাহ। তো যারা ঈমানকে মজবুত করেছে ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা পরহেজগারি এখতিয়ার করেছে, পরহেজগার হয়েছে, কোরআন বলে এহেন পার্সনের নাম হলো আল্লাহর ওলি। যিনারা আল্লাহর ওলি হয়ে গেছেন, না ওনাদের ভয় না কিয়ামতে ওনারা চিন্তিত হবেন। পরহেজগারি কাকে বলে? পরহেজগার, পরহেজগারি কাকে বলে? তাফসিরের মধ্যে বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবি, ওতে লিখছে যে পরহেজগার হতে গেলে দুটা জিনিস লাগবে। কটা জিনিস? দুটা। আপনারা বলবেন যে আজকাল ওয়াজ খুব সুবিধে, একবারে বেশি কিছু না, সবই দুটা দুটা করে। দুটা জিনিস, একটা হলো মিন ফেলিল খায়রাত, দ্বিতীয় হলো ওয়া তারকিল মাসি। একটা লোকের কয়েকটা বদ অভ্যাস ছিল, না হইলেও ৬-৭টা বদ অভ্যাস। কটা ছিল? ৬-৭টা। তো নবী পাকের দরবারে এসে বলছে যে হুজুর কলমা পড়বো। তো নবী বলছেন যে কিছু ওয়াদা করতে হবে, তোমার যত বদ অভ্যাস আছে এগুলো তোবা করো। বুঝে হুজুর একসাথে সব ছাড়তে পারবো না, একা করে ছাড়বো। জ্ঞানের ভান্ডার, বিশ্বের গুরু, গুরুর গুরু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন যে একটা আমি দিচ্ছি, ওইটা ছাড়ো। কি? মিথ্যা কথা যে বলো তুমি, ওটা ছেড়ে দাও। এ হচ্ছে হুজুর কোনো ব্যাপার নাই, মিথ্যা কথা বলবো না, বাকি গিলা তো চলবে। হ্যাঁ, ওগুলা চলবে। নবীর দরবারের বাহিরে এসে বলছে জি আল্লাহ, হইলো তো হইলো কি, মেন জিনিসটাই তো আমি হাত দিয়ে দিয়েছি, যা করবো আমাকে তো সবই সত্যি বলতে হবে। মদের আড্ডায় গিয়ে মদ খাই দেবো যে সত্যি বলতে হবে, মার্ডার করার আড্ডায় গিয়ে মার্ডার করে না যে নবী জিজ্ঞাসা করলে সত্যি বলতে হবে।
তো কত আর মিথ্যা কথা বলবো? নবী বলেছেন সবই সত্যি বলতে হবে, আর আমি অঙ্গীকারও করে আজ সত্যি বলবো। যত কুবুদ্ধি ছিল সবকে তোবা করে নবীর দরবারে এসে বলছে, হুজুর আমি ভেবেছিলাম খুব হালকা, কিন্তু এত ভারী যে আরবের বড় বড় পাহাড়ও এত ভারী ছিল না। মিন ফিলিল খায়রাত। একটা হলো কোরআন যেটা বলেছে তার উপরে আমল করতে হবে, খুব সুবিধা। ওয়াতারকিল মাসি, কোরআন যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করতে হবে। দুটা জিনিস। একটা মানুষকে সুগার হয়েছে 650, ডাক্তারখানা গেছে বহরমপুর। ডাক্তার বলছে রে কঠিন ব্যাপার তো, সুগার 650 মানে আপনি এলেন কিসে? বলছে আইসিইউতে। বলছে শুনুন ট্যাবলেট খাবেন, খাবার আগে খাবেন, খালি পেটে খাবেন, ট্যাবলেট খাবেন। চিনিওয়ালা চা তো দূরের কথা, চিনি উচ্চারণ করা যাবে না, সুগার বাড়বে। ভাত পেট ভরে ভাত খাওয়া যাবে না। আর কি কি খাওয়া যাবে না? যে অনেক কিছু নিষেধ আছে, মেন হলো এই দুটো, চিনি খাওয়া যাবে না আর ট্যাবলেট খেতে হবে। বাড়িতে এসে বলছে 500 টাকার পয়সা দিয়ে এটিএম এর মতো লাইন দিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে, ডাক্তার বলছে যে চিনি খাওয়া যাবে না। মানে ডাক্তার তো দেখতে পাই না, তো এক কাজ করো শুধু চিনি লো, একটু গুড় মিশাইন চা করে দাও, ট্যাবলেট খাবো না। আচ্ছা বলুন সুগার কমবে না বাড়বে? হ্যাঁ কমবে। একজন বলছে কমবে, কারণ বহরমপুর থেকে যে হেঁটি বাড়ি এলো, কমবে না হুজুর? আবে কমবে? চিনির নাম করলে তো সুগার বাড়বে বলছে। আরে চিনি নয়, গুড় দিয়ে চা খেয়েছে। এর মানে কি, যদি সাকসেসফুল হতে চাই, বডিকে বাঁচাতে চাই, নিজেকে কন্ট্রোল করতে চাই, তো ডাক্তার চাহে ওর বাড়িতে থাক চাহে চেম্বারে থাক, ওর ফর্মুলা অনুযায়ী যে চলবে সে রোগী হবে সাকসেসফুল। তদ্রূপ কোরআন বলেছে আমি যেটা বলেছি তার উপরে আমল করো, আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করো। তো যারা এর উপরে আমল করে তারাই হলো অরিজিনাল মুমিন, তারাই হলো মুসলমান। আর যারা দুটারই পরে আমল করে তাদের আমল করা আর না করা দুটাই সমান। ওষুধও খেয়েছে চিনিও খেয়েছে, চলবে? আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ তো আল্লাহ পড়ছি। আল্লাহ বলছে মিথ্যা বলা যাবে না, মিথ্যাও বলছি। আল্লাহ বলছে রোজা রাখো, রোজাও রাখছি। আল্লাহ বলছে চুগলি করা যাবে না, চুগলিও চলছে। আল্লাহ বলছে জাকাত দাও, জাকাতও দিছি। আল্লাহ বলছে চুরি করা যাবে না, চুরিও করছি। তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছে তার উপরে আমল করছি, আল্লাহ যেটা বলেছে তার উপরে আমল করছি। তো আমাদের অবস্থা ওই রকম, সুগার ওয়ালার সুবহানাল্লাহ চিনি খাওয়ার মতন। তো যতদিন চিনি খাবে সুগার থেকে পরিত্রাণ পাবে না। তো যতদিন আমরা এর উপরে আমল করব কিয়ামত পর্যন্ত কোরআনের উপরে আমল হবে না। আর যিনারা আল্লাহর ওলি, হারাম তো হারাম, যেটাতে হারাম হওয়ার সন্দেহ আছে ওটা থেকে উনারা বাঁচতেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এনেছেন তো পরিপূর্ণভাবে, 99% নয়, 95% নয়, 85% নয়, ঈমান এনেছে তো পূর্ণ ঈমান এনেছে। ঈমান এনেছে মোহাব্বত করেছে, তো দিল দিয়েছে তো পূর্ণ নবী মুস্তাফাকে দিল দিয়েছে। ওর মধ্যে একজন আল্লাহর ওলি, বিশ্বের সুবহানাল্লাহ ওলি কুল শিরোমণি হুজুর গৌসে সমদানি পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আন, জিনার উদ্দেশ্যে আমরা আজ গরিব, আমরা আজ গুনাহগার, সুবহানাল্লাহ এখানে বসে আছি কিছু পাওয়ার উদ্দেশ্যে। কারণ উনি বলেছেন যে আমার মাদ্রাসায় কেউ যদি পা রাখে তো জাহান্নামের আগুন হালকা হয়ে যাবে। আমরা বলবো যে হুজুর আমরা তো গরিব, আমরা অসহায়, আপনার মাদ্রাসা তো আমরা যেতে পারবো না, কিন্তু 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে আপনার নামে একটুকুন তাবারুকের ব্যবস্থা করেছি, এটা সিরলির ব্যবস্থা করেছি, এটাই যদি কবুল হয়ে যায় ওনার দরবারে তো আমাদের ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে। কারণ আল্লাহর ওলি যেটা বলেন ওটা নিজের তরফ থেকে নয়, হাদিসে কুদসি বলে যে উনারা যেটা বলেন ওটা আমার তরফ থেকে ইশারা হয়, উনাদের শুধু মুখটা হিলে। আজ গৌসে আজম, অনেক লোক বলে যে গৌসে আজমে যদি এত পাওয়ার হইলো তো ইরাকে এত বম পড়লো কেন? বলে না কিছু মানুষ আছে, আর কাজ নাই, ভুল ধরার চেষ্টা লোকের। তো আমাদের মতো লোকের কাছে প্রশ্ন করে না, চার দোকানে করবে। হ্যাঁ কি হয়? ও চার দোকানে তো সবই হয়,
খালি প্রধানমন্ত্রী গঠন হয় না, না তো ওটাও হবে আর কয়দিন পর মনে হয়। চার দোকান, চা থেকেই তো প্রধানমন্ত্রী হয়, তাই বলছিল কে আল্লাহ জানে চা থেকে হয় না কফি থেকে হয়। বগদাদে এত বম পড়লো তো গৌসে আজম যদি না বাঁচায় তো মধুপুর তোমাদেরকে বাঁচাবে? আপনি বলছেন ঠিকই বলেছে, যে চাঁদা দিত ওটাও আর দিবে না। শুনুন, একটা টিউবে 6টা গজাল ব্রেক ঢুকে গেছে টিউবে, টায়ারের ভিতরে যেটা থাকে টিউব, কটা ব্রেক ঢুকেছে ওতে? 6টা ব্রেক ঢুকেই আছে, ব্রেক বের করেনি, আর মেশিনে পাম্প দিছে। টিউব পাম্প কবুল করবে? এখন বলুন, যে পাম্প করছে তার দোষ না মেশিনের দোষ? রে খাপা কিয়ামত পর্যন্ত যদি পাম্প করিস তো পাম্প উঠবে না, প্রথমে পেরেক গিলা হটা, অতে সুবহানাল্লাহ লিক গুলো সার, পাংচার সার, অতে কিছু ডাবটি লাগা, পট্টি লাগাও, টায়ার চেঞ্জ করো, টিউব চেঞ্জ করো, তবেই তো পাম্প ধরবে। আর যদি গজালও লাগা থাকে আর পাম্পও করে তো দুই যদি থাকে তো চলবে? এখন তো টিউবওয়েলের ব্যবস্থা প্রত্যেক বাড়িতে, ট্যাপ সিস্টেম। প্রথম জামানাতে ইন্দারার ব্যবস্থা ছিল। কিসের ব্যবস্থা? ইন্দারা। ইন্দারাতে একটা কুকুর মরে গেছে, কুকুর পড়ে গেছে, মরে গেছে। কুকুর মরে গেছে, আর পানির ফতুয়া কে দিবে? পানি পাক না না পাক? তো একজন বলছে চলো মৌলভী সাহেবের কাছে চলো। মৌলভী সাহেব বলেছে যে এক কাজ করো, এঁদারা যত পানি সব বের করে ফেলতে হবে, তবেই পাক হবে। সমস্ত পানি বের করেছে, সমস্ত পানি বের করার পর নতুন পানি ভরেছে। তো বলছে যে এক কাজ কর, নাপাক থেকে পাক যখন হলো তো কাকে সাইড করবি? মৌলভী সাহেবকে, এক গ্লাস খাবেন সাইড কর। সবে যখন ফাতে হাতে মৌলভী সাহেবে থাকে, তো পানি হাফ গ্লাস আর কুকুরের লোম হাফ গ্লাস, কুকুর তো তোলে নেব। মৌলভী সাহেব দেখে বলছে রে এত লোম কেন? তুই যে হুজুর এন্দারার পানি বলি লোম, যে কুকুর মারা গেছে কুকুর কি তোলনি? বলছে হুজুর আপনি তো কুকুর তুলতে বলেননি, পানি তুলতে বলেছেন। ওই অবস্থা আজ আমাদের, ঠিক না বে ঠিক? নামাজ পড়ছি, চুগলি থেকে দূরে থাকতে পারলাম না। রোজা রাখছি, মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারলাম না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর দরবারে এলেন, আর নবীকে জিজ্ঞাসা করছেন, মসলা জিজ্ঞাসা করছেন। কে? ফেরেশতাদের সর্দার জিজ্ঞাসা করছেন দোজাহানের সর্দারকে। ফেরেশতার সর্দার জিবরাইল জিজ্ঞাসা করছেন কোন মাদ্রাসার মৌলভীকে নয়, দোজাহানের বাদশা নবী মুস্তাফাকে। ঈমান কাকে বলে হুজুর? নবী বললেন। হুজুর ইসলাম কাকে বলে? নবী বললেন। হুজুর ইহসান কাকে বলে? নবী বলছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরিল, ওই মতো ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর তোমার দ্বারা যদি এটা অসম্ভব হয় তো তুমি এটা নিয়ত করো যে আল্লাহ তোমাকে দেখছে। এই নিয়তে কেউ যদি নামাজ পড়ে তো সমস্ত কুকর্ম থেকে সে বঞ্চিত থাকবে, কুকর্ম থেকেও পরিত্রাণ পাবে, সমস্ত গুনাহ থেকে বাঁচবে, তো আর ঈমানও সেফটি থাকবে, আর তাকওয়াও সেফটি থাকবে। এই জন্য কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে বিশ্বের মানব জাতি, সাবধান হয়ে যাও, খবরদার হয়ে যাও। 120 তে আসলে এখানে গতি কমিয়ে দাও, কারণ সামনে জিনাদের বর্ণনা হচ্ছে, এটা সাধারণ পার্সনের বর্ণনা হচ্ছে না, আমার খাস ওলিদের বর্ণনা হচ্ছে। এই জন্য এখানে যদি 120 তে আসো তো ইমানের খাতরা হয়ে যেতে পারে। আমার জিনারা ওলি, ওনাদের না কোনো ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, না কিয়ামতে ওনারা চিন্তিত হবেন। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, জিনারা ইমানের উপরে অটল ছিলেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং জিনারা সুবহানাল্লাহ পরেজগার হয়েছিলেন। এই দেখেন নারে তাকবীর, এটা জোরে সোরে তকবীর তো লাগা। হ্যাঁ কি? ও দ্য টাইম হয়ে গেল। উঠাও না রে তো ওই আসো। ও সেই বুঝে নাকি মানে দেরি হয়ে গেছে, এক করে ঢুকলো।
একটু চালাই আস্তে আস্তে বুঝলি। আসছে তখন চালিয়ে ও আসবে। আচ্ছা একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम जुबान से निकालो, पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो, शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो आज কোরআন বলছে ওলি হতে গেলে প্রথম স্টপেজ ঈমান 100% হতে হবে। আর ঈমান 100% কখন হবে? বুখারী শরীফ ব্যাখ্যা দিচ্ছে যে নবী মুস্তাফার মোহব্বত ওর নামই হলো ঈমান। আজ কার ঈমান মজবুত কার ঈমান দুর্বল এটা জানার জন্য এমআরআই করার দরকার নেই। কে ঈমানদার কে বেঈমান এটা যাচার আমাকে দরকার নেই। কাছে গিয়ে দেখতে হবে যে নবীর মোহব্বত আছে না নেই। নামাজ তো আছে, নবীর মোহব্বত আছে না নেই। রোজা তো আছে, নবীর মোহব্বত আছে না নেই। হজ তো আছে, নবীর মোহব্বত আছে না নেই। যাকাত তো আছে, নবীর মোহব্বত আছে না নেই। সবই যদি থাকে নবীর মোহব্বত না থাকে জানতে হবে আর ইবাদত নয়, আর ব্যায়াম হচ্ছে। আর যদি সবই আছে নবীর মোহব্বতের সঙ্গে আছে তো জানতে হবে ইয়ারই ইবাদত অরিজিনাল হচ্ছে। এটাই অরিজিনাল। আজ সাহাবীর থেকে বেশি নবীকে কেউ চিনে এরকম লোক আছে আমাদের মজলিসে? এত লোক বসে আছেন আপনারা, বয়স্ক লোক, সম্মানী লোক বসে আছেন। কোন মানুষ নবী মুস্তাফার পিছনে এক রেকাত নামাজ পড়েছেন কোনদিন? একজনও পড়েননি? একজনও পড়েন? আপনারা পড়েননি কোন মুর্শিদাবাদে, গোটা মুর্শিদাবাদে, গোটা ইন্ডিয়াতে? না। আবু বকর সিদ্দিক পড়েছেন না পড়েননি? তাহলে আবু বকর সিদ্দিক নবীকে বেশি চিনবেন না আমরা চিনবো? উনি চিনবেন। ওনাকে নবী কি বলছেন? ইয়া আবু বকরিন, এ আবু বকর, লাম ইয়ারিফনি হাকিকাতান গায়রু রাব্বি। হে আবু বকর, আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। তুমি আমাকে চিনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৃষ্টিভঙ্গিতে, কলেমার দৃষ্টিভঙ্গিতে আমার আসল রূপ আমার খোদা ছাড়া কেউ জানে না। তো যখন আমার নবীকে আসল রূপ খোদা ছাড়া কেউ জানে না, তো আমাদের ইন্ডিয়ার মানুষ কেমন করে জানলে যে নবী ওর মতন? তাহলে জানতে হবে যে এরা অ্যালজিলাম বেশি খেয়ে আছে, ঘোরের ট্যাবলেট বেশি খেয়ে আছে। আবু বকর নবীর মতো নয়। আর এই দেশের বেকার কি বলছে নবী আমার মতন, মনে হচ্ছে ওর স্টাফ ছিল নবী। তাহলে জানতে হবে যে ওই ঘোরের ট্যাবলেট খেয়ে আছে, এই তো ব্রেন অকেজো হয়ে গেছে, কাজ করে না, হ্যাং মারছে। নবী অত আসান জিনিসের নাম নবী নয়। শেরে খোদা মুশকিল কুশা আলিয়া মুর্তজার নাম শুনেছি আমরা, দেখিনি, নাম শুনেছি। নবীর সাহাবী হযরতে আলী, নবীর সাহাবী, নবীর জামাই, কত পাওয়ারফুল। নবী বলেছেন লা ইউজাব্বিজু আহাদুস সিরাতা ইল্লা মান কাতাবা লাহু আলিউনিল জাওয়াজ। হে বিশ্বের মানব জাতি শোনো, পুল সিরাত পার হইতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলী পারমিশন না দিবে পুল সিরাত কেউ পার হইতে পারবে না। শেফা শরীফ আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান একটা হাদিস বর্ণনা করছেন যে নবী সাহেব আল-আওলা ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে নিয়েছেন। নবী হযরতে আলী নামাজ পড়েননি। নবী উনার রানে মাথা দিয়ে আরাম করছেন। নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন। নবী আলীকে দেখছেন, এর মানে
কোনোদিন দেখেনি? কি দেখছেন? যে আলী আমাকে হটিয়ে চলে যাচ্ছে কিনা, আমি ঘুমিয়ে যাব তো আলী পালিয়ে যাবে কিনা, আমাকে ছেড়ে ইবাদত করছে কিনা, নবী দেখছেন। আর আলী নবীকে দেখছেন যে বেয়াদবি তো হয়ে যাচ্ছে না, নবী তো নারাজ হচ্ছে না, নবী তো কষ্ট পাচ্ছে না, নবীর তো অসুবিধা হচ্ছে না। কারণ নবীর দরবারে কোটি ভাগের এক ভাগ যদি বেয়াদবি হয়ে যায় তো ইমানের খাতা থেকে নাম উচ্ছেদ হয়ে যাবে। নবী আলীকে দেখছেন, আলী নবীকে দেখছেন। সূর্য ডুবতে বাকি আছে আর 10 মিনিট আসরের, আর 10 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 7 মিনিট, 5 মিনিট, 4 মিনিট হইতে হইতে সূর্য ডুবে গেল। সূর্য যখন ডুবে গেল তখন আসরের টাইম থাকলো না, মাগরিব হয়ে গেল। হ্যাঁ, মাগরিব, আসর বাদ গেল। আমাদের মতন দূরে কাত নামাজ পড়নেওয়ালা হলে উঠাইতো কি উঠাইতো না? হ্যাঁ, এই উঠেন, নামাজের টাইম পালাইছে, ঘুমিয়ে আছেন আপনি, বলতেন না? বলতেন না? আলীর মতন নামাজি, হযরত আলীর মতো সাহাবী চুপচাপ বসে আছেন। হুজুর সূর্য যে ডুবে যাচ্ছে, বলছে ডুবতে দাও, আর 5 মিনিট বাকি আছে, বলতে হইতে দাও। ডুবে গেল, বলছে যেতে দাও, আমি তো মেন জায়গাতে আছি। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে চিনতে পারলে না, কি বুঝে আমি পাকাই 1 নম্বর মুসলমান। সূর্য ডুবে যাওয়ার পর নবী বলছেন হযরত আলীকে, হে আলী, আসল্লাইতাল আসরা, হে আলী আসরের নামাজ পড়লা? আপনারা হলে রেগে যেতেন যে আপনার লেগে নামাজ কাজা হয়ে গেল আর পড়লা বলছো। কিন্তু আলী জানে এটা নবীর দরবার। কোরআন বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে বিশ্বের মানব জাতি, বাড়িতে উঁচু আওয়াজে কথা বলে চলবে, নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বলা চলবে না। কারণ বাড়িতে উঁচু আওয়াজে কথা বললে শরীরের ক্ষতি হবে, নবীর দরবারে উঁচু আওয়াজে কথা বললে তোমার ঈমান হারিয়ে যাবে। তাই তো বোঝা উচিত ইন্ডিয়াওয়ালাকে যে নবী আমার মতো নয়, আমরা নবীর মতো নয়। ইয়া আলী আসল্লাইতাল আসর, হে আলী আসরের নামাজ পড়লা? উনি বলছেন লা, সূর্য ডুবে গেল পড়তে পেলাম না, আপনার কারণে পড়তে পেলাম না, এত কথা নয়, লা। এবার নবী কি বলছেন, হাদিস তুলে দেখুন। নবী বলছেন আল্লাহুম্মা আন্নাহু ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ আলাইহি শামসা, হে খোদা, আমার আলী তোমারও কাজ করছিল, আমার আলী আমারও কাজ করছিল, এই জন্য আসরের টাইমে যেখানে সূর্য থাকে ওখানে ডুবা সূর্যকে আবা করে দাও। পৃথিবী দেখলো যে আলী নবীর কাজ করছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, আল্লাহর কাজ তো করলেন না আলী, আসরের নামাজ কাজা। কিন্তু আমার নবী কি বলছেন, হে আল্লাহ, আলী তোমারও কাজ করছিল, আলী আমারও কাজ করছিল। এতে নবী কি বলতে চাইছেন? নবী মুস্তাফা বললেন যে আমার ইতাআত মানে খোদার ইতাআত করা, আর খোদার ইতাআত মানে নবী মুস্তাফার ইতাআত করা। এটাই সাহাবী বুঝতে পেরেছে, এটা ইন্ডিয়াওয়ালা বুঝতে পারেনি। এইজন্য ইন্ডিয়ার যারা সুবহানাল্লাহ বেশিরভাগ মুসলমান, এরা নতুন মযহাবের মুসলমান, সাহাবীর মযহাবের মুসলমান হতে হবে, তবেই আমরা পার পাবো। এইজন্য কোরআন বলে আল্লাযীনা আমানু, যিনারা ঈমান এনেছে, সাহাবী যে মতো ঈমান এনেছে, নবীকে মেনে ঈমান এনেছে। কোন সাহাবী নবীর ভুল ধরেনি, কোন সাহাবী নবীর ভুল ধরেনি। আর আজ ঘুরি ঘুরি নবীর ভুল ধরছে, যারা সাহাবীর পন্থার উপরে আছে না নিজের সুবহানাল্লাহ পন্থার উপরে আছে। কোন সাহাবী নবীকে অশিক্ষিত বলেনি। আজ ইন্ডিয়ার মৌলবি, বাংলাদেশের মৌলবি নবীকে অশিক্ষিত বলছে, যারা সাহাবীর লাইনে আছে। এরা তো ফেরাউনের লাইন থেকে খারাপ, আবু জাহেলের লাইন থেকে খারাপ, শিয়ার লাইন থেকে খারাপ। বলার উদ্দেশ্য হলো এটা, নিজের ইচ্ছাতে শরীয়ত বুঝা যাবে না, শরীয়ত বুঝা যাবে নবী মুস্তাফার হাদিস থেকে। এই জন্য নবী মুস্তাফাকে নিজের ইচ্ছাতে মানা যাবে না, নবীকে মানতে হবে যেভাবে হাদিস ও কোরআন মানার অর্ডার দিয়েছে। আর মরার পর পস্তাইলে হবে না, এখনই সংশোধন করার টাইম আছে। এই জন্য আল্লাহর ওলিদের আজ অবদান, যে ওনাদের ওসিলায় সুবহানাল্লাহ আজ আমরা নিজেকে মুসলমান দাবি করছি। ভারতবর্ষে খাজা হিন্দাল ওলি যদি না আসতেন তো আমরা মুসলমান খাতাতে নাম লেখাতে পারতাম না। আজ যে আমরা গর্ব করছি খাজা
খাজা হিন্দাল ওলির অবদান, আর সারা পৃথিবীতে ইসলাম পৌঁছিয়েছে এটা আল্লাহর পূর্ণ ওলিদের অবদান। এই জন্য আমাদেরকে ওলির কাছে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ওলির কাছে থাকতে হবে। আর মানে হলো যে বাড়ি ঘর বিচি হয়তো ওলির বাড়িতে বাড়ি বানিয়ে দেবো না, সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। পাওয়ার হাউসে প্রত্যেকের মিটার থাকে না, ওখান থেকে তার এনে বাড়িতে জয়েন করতে হয়। ওলির সঙ্গে সম্পর্ক রাখতে হবে, বেয়াদবি করলে হবে না, তবেই নবীকে বুঝতে পারা যাবে। আর নবীকে যতক্ষণ পর্যন্ত বোঝা যাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে বুঝতে পারবেন না। আজ যে টাইমে আমরা বসবাস করছি, বড় আফসোস যে সব সম্ভব, হাতে ঈমান রাখা অসম্ভব হয়ে গেছে। ঈমান রাখা অসম্ভব হয়ে গেছে। বিদেশে তো নিজেকে ইসলামের পরিচয় দিতে মানুষ ভয় করছে, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ হলো এই যে আমরা সব হারিয়ে বসে আছি, সব হারিয়ে বসে আছি, এক কাপ চাতে বিক্রি হয়ে বসে আছি। আজও টাইম আছে, আজও টাইম আছে। আর এটা আমার কথাতে টাইম নয়, এটা কোরআনের কথাতে টাইম আছে। কোরআন বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের মুসলমান শুনো, ওয়ালা তাহিনু, তোমরা কমজোর নয়, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত নয়, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই নেতা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো। এবার তাকবীর দেন, এবার লাইনে এসেছে, এখন অন্য লাইনে। আলেমে সম্মান করাটাই, চাহে লাইনে থাক চাহে বে লাইনে থাক, সম্মানার্থে একবার নারা লাগান, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ।